আচ্ছা দৃশ্যকল্পে একে দেওয়া আছে, দেখ একটা ট্রান্সফর্মার ইপি দেওয়া আছে, কি ইএস টা দেওয়া নাই, এনএস দেওয়া আছে, এনপি দেওয়া আছে। খুব সহজ, বের করতে হবে কি ইএস, তাই বের করতে পারি আমরা। হয়ে গেছে সবার? আচ্ছা তাহলে একটু দেখো, সূত্র জানি কি আমরা, ইপি ডিভাইডেড টিএস ইকুয়াল এনপি ডিভাইডেড এনএস। এখান থেকে বের করব আমরা ইএস, তাহলে আর গুণ করব, ইএস গুণন এনপি ইকুয়াল ইপি ডিভাইডেড এনএস। তাহলে ইএস ইকুয়াল ইপি গুণন এনপি ডিভাইডেড এনএস। ইপির মান 220, এনপির মান 40 আর এনএস এর মান 2000। ভাগ দিলে কত হয়েছে? এই কত হয়েছে ভাগ দে? না না এনপি 40 না আর এনএস এনএস দেয় তো 4.4। আপনার গুণ করা ভুল, আপনার কি ভুল গেছে? ওই লাইনে ঠিক আছে, এই লাইনে নিচে হচ্ছে এনপি হবে, নিচে 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 এনপি হবে, ওই যে নিচে আর এনপি এখানে আছে, আপনি এখানে ভাগাকারে রাখছেন, তাই তো দেখতেছি। ইপি কোন নেনে এনএস এনপি কত হয়েছে? 11। এত ভোল্টেজ, হ্যাঁ ইএস এর মান এত ভোল্টেজ। দৃশ্যকল্পে একে আলোকে ইএস এর মান নির্ণয় হচ্ছে 11,000। গ নম্বরটা নাকি ঘ নম্বরটা দেখো, সেটা হয়েছে করা হয়েছে না, দেখে করেছ। আচ্ছা দেখো, এবার হচ্ছে দৃশ্যকল্প 2 এর বাল্বগুলোর সমবায়ের ধরন পাল্টালে, মানে যেভাবে সংযোগটা আছে এই ধরনটা পাল্টাতে হবে। কিভাবে যুক্ত আছে? কি সমান্তরাল, তাহলে এই সমান্তরালটা পাল্টাতে হবে। পাল্টা কোন আছে আর কোন সমবায় নেওয়া যায়? শ্রেণীতে। শ্রেণীতে নিলে কি কাছে তড়িৎ প্রবাহের পরিবর্তন, মানে কতটুকু পরিবর্তন আছে সেটি বের করতে হবে। এই তড়িৎ প্রবাহের পরিবর্তনে কি পূর্ব অপেক্ষা কম আলো দেওয়ার জন্য দায়ী কিনা, মানে হয়তো বা আগে আলো বেশি দিচ্ছে, মানে এই অবস্থায় আলো দিচ্ছে হয়তো বা কি বেশি, আর পরে আমরা যে সমবায় যুক্ত করব সেই জায়গাকে আলো কম দিচ্ছে। অর্থাৎ হচ্ছে এখন যে বেশি দিচ্ছে পরে যে কম দিবে, এই কেন দিবে? এখন বেশি আলো দিচ্ছে পরে কি কম দিচ্ছে, এটির জন্য কি দায়ী ওই তড়িৎ প্রবাহ কি দায়ী কিনা, এটা আমাদের ব্যাখ্যা করতে হবে। তাহলে প্রথম কথা, এখানে যে অবস্থায় আছে এই অবস্থা আগে কি তড়িৎ প্রবাহ বের করব, করার পর তারপর সংযোগটা চেঞ্জ করব। আছে এখন কি এডি সমান্তরাল, আমরা করব কি এডি শ্রেণীতে করি, ওখানে আবার আমরা তুল্যরোধ বের করি, ওখান থেকে বের করব কি কারেন্ট। তারপরে দুটির পরিবর্তন কত হলে কারেন্ট, সেটি পর্যন্ত আগে যাব আমরা। এখন যে অবস্থায় আছে এই অবস্থায় কি, তো প্রথমে তুল্যরোধ বের করব, তারপরে কি কারেন্ট, মানে এখন যে অবস্থায় সংযোগ আছে সমান্তরাল আছে এই অবস্থায় বের করব কি কয় জানো তুল্যরোধ, তারপর বের করব কারেন্ট। তারপর আবার নতুন ভাবে আমরা এই কি কই সমবায় যুক্ত করব, শ্রেণীতে করি সে আবার তুল্যরোধ আবার কারেন্ট, তারপর দুই কারেন্ট আগে বিয়োগ করব। এই পর্যন্ত আগে করি আমরা। তো প্রথমে এটি তুল্যরোধ কত হবে বের করতে পারবো, 60 ওয়াট 60 ওয়াট আছে, তুল্যরোধ কত হয় বের করো তো। তুল্যরোধ কত, আগে তুল্যরোধটা বের করি। আচ্ছা সবার আছে, হ্যাঁ তড়িৎ প্রবাহ কি ইকুয়াল ভি ইকুয়াল আই, কি করে দিচ্ছ প্রথম কও ভি ইকুয়াল না কি দিচ্ছ, ভি ইকুয়াল আই স্কয়ার আর, এখানে আমি কি বের করতে চাচ্ছি আই, আর কই ভি দেওয়া আছে, বের করবে কি আর, আরই বের করতে চাচ্ছ। হ্যাঁ প্রথম কথা শুনো, আমি এখন যে অবস্থায় আছি এই অবস্থায় আমি ধরো যদি রোধ বের না করি তাও আমরা কি কারেন্ট পাচ্ছি, কিন্তু পরের বার যখন আমরা যাব তখন আমাদের রোধ লাগবেই, ওই কারণে রোধটা আগে বের করলো, মানে আমাদের তড়িৎ প্রবাহের জন্য রোধ বের করতে হবে তাহলে, কিন্তু পরে যখন আমরা যুক্ত করব তখন তো আমাদের কি
দুটা বাল্ব আছে, দুই বাল্বের জন্য কি দুইটা আমাদের রোদ দেওয়া লাগবে না? ওই রোদটা কত এখনই বের করলো, এই শুধু রোদটা বের করবে কি পরের অঙ্ক করার জন্য। আর এমনি এখান থেকে আমরা এমনিতেই কি কারেন্ট বের করতে পারি, আর বের করার বাদেও কি কারেন্ট বের করতে পারি না? কি কি জানি, এটি ভি জানি, এটি কি জানি পি, ভি আর পি দিয়ে সূত্র নাই, কি সূত্র আছে? পি ভি দিয়ে বের করবো আই। আচ্ছা তুমি আর বের করো, সবাই আর বের করা হয়েছে আগে, কত হয়েছে? আর বের করে 30 হয়েছে। কি করে 30 বাই করে দিলে তুমি? না সমান্তরালে তো না আরে এখানে তো ক্ষমতা আছে, এম তো আছে। এই লেখো, দুইটি তো একই হবে, দুইটির একই হবে। তাহলে এর সূত্র হয় কি, পি ইকুয়াল টু ভি স্কয়ার ডিভাইডেড আর, জানি সূত্র। তাহলে এখান থেকে আমি আর বের করবো, তাহলে আর ইকুয়াল কি হয়, ভি স্কয়ার ডিভাইডেড পি, এন্ড ভির মান কত 220, 220 এর উপরে স্কয়ার, পির মান কত 60, 60 হ্যাঁ কত হয়? আচ্ছা 806.67 না 667 এত ওহম। এটা হচ্ছে প্রথম বাল্ব, দ্বিতীয় বাল্ব দুইটির একই, যেহেতু দুটাই কি সমান্তরাল আছে, সমান্তরালে আমরা জানি কি বিভব ভাগ হয়, ভোল্টেজ কি ভাগ হয় সমান্তরালে? ঠিকই থাকে, তার মানে 220 এও পাবে এও পাবে, মানে দুইজনেরই রোধ কি একই। প্রথম বাল্বেরও 806.67, আবার দ্বিতীয় বাল্বেরও 806.67 রোধ আছে। আচ্ছা এবার বের করবো কারেন্ট কত এখানে প্রবাহিত হচ্ছে। সমান্তরালে কি কারেন্ট কি ভাগ হয় না একই থাকে? ভাগ হয়, হ্যাঁ। বিভব ঠিক থাকে, কারেন্ট ভাগ হ্যাঁ তাহলে কতটুকু কারেন্ট যাচ্ছে দেখো তো, দুইটি কারেন্ট কতটুকু হয়, সমান সমানই কারেন্ট যাবে, কারণ দুইজনের রোধ কি সমান, সমান যদি হয় তার মানে দুইজনের কি কারেন্টটা ভাগ হবে, ঠিক আছে, কিন্তু সমান ভাবে ভাগ হবে। এই যে কারেন্ট পাবে এও একই কারেন্ট পাবে, সেই কারেন্টটা কত? কারেন্টটা বের করি, বের করতে পারবো কারেন্ট, আই বের করো, আই যে কোনো একটা বের করলেই হবে, আই বের করো। কারেন্ট তড়িৎ প্রবাহ কতটুকু হয়? বের করতে পারি, সূত্র আছে কি, পি ইকুয়াল টু ভি আই, জানি সূত্র। তাহলে আই ইকুয়াল কি সূত্র হয়, পি ডিভাইডেড ভি, পি ডিভাইডেড ভি, হ্যাঁ পির মান কত 60, ভির মান কত 220, ভাগ দিলে কত হয়? থাকতো 0.27, আরো আছে, তারপর 27 আরামে। আচ্ছা যাই হোক, এত অ্যাম্পিয়ার। এই হচ্ছে প্রথম বাল্ব, দ্বিতীয় বাল্ব দুইটারই কারেন্ট একই কারেন্ট, একই কারেন্ট প্রবাহিত হবে। হ্যাঁ হয়েছে। তাহলে আমরা কি করলাম, প্রথম অবস্থায় যেভাবে যুক্ত আছে প্রত্যেকটা বাল্বের হচ্ছে বিভব কত, প্রথম বাল্বের বিভব কত হবে, এই ভোল্টেজ কত প্রথম বাল্বের 220, দ্বিতীয় বাল্বের 220, দুইজনের ক্ষমতা জানি, আবার দুইজনের রোধও জানলাম, দুইজনের কি কারেন্টও জানলাম। এইবার আমরা এই যে সংযোগটা চেঞ্জ করব, মানে আমরা সমবায় ধরনটা পাল্টাবো, পাল্টা আছে কি সমান্তরাল বানাবো শ্রেণী, শ্রেণী বানাই, এটি চেঞ্জ করো, চেঞ্জ করে শ্রেণী বানা দাও। শ্রেণীতে যুক্ত করো আগে, শ্রেণীতে যুক্ত করলে পারে এমন হচ্ছে, এমন এটি হচ্ছে কত প্রথম বাল্ব, এটি দ্বিতীয় বাল্ব, এইটা পাইছে কত 806.67, এই দুই পাইছে 806.67, এগুলো আর কয়লা, এটি R1 সমান এত, R2 সমান এত। হ্যাঁ এটা হচ্ছে তুল্য রোধ বের করবেন, তুল্য রোধ কত? কত আছে তুল্য রোধ? তুল্য রোধ তো জানি আমরা, আর এর সমান কি হয়, R1 যোগ R2, R1 806.67
যোগ 806.67 কত হয়েছে? 1613.34 এত ওহম। এই হচ্ছে তুল্য রোধ। তাহলে রোধ জানিস। এবার বের করব প্রত্যেকটার ভিতর কতটুকু কারেন্ট যাচ্ছে সেটি বের করব। এ কত কারেন্ট পাচ্ছে, এ কত কারেন্ট সেটি বের করব। তারপর দুইজনের কি কয় ক্ষমতা বের করে দুইজনের ভোল্ট বের করব। প্রথমে কারেন্ট কি দুজনের ভিতর আলাদা আলাদা যাবে নাকি যাবে? শ্রেণীতে কি কারেন্ট একই থাকে, তাহলে একটা বের করলে হচ্ছে। তো বের করি কারেন্ট কত, মানে বর্তনীর মোট কারেন্ট যায় এর ভিতরে সেই কারেন্টটি প্রবাহিত। বর্তনীর মোট কারেন্ট যদি 10 অ্যাম্পিয়ার কারেন্ট হয় প্রত্যেকটার ভিতর কি 10ই যাচ্ছে। যদি বর্তনীর মোট কারেন্ট 20 হয় তাহলে প্রত্যেকটার ভিতর কি 20ই যাচ্ছে। আমি বর্তনীর মোট কারেন্ট বের করলেই প্রত্যেকটার ভিতর পাই যাচ্ছে। তাহলে বর্তনীর মোট কারেন্ট বের করে ফেলি। বর্তনীর মোট কারেন্ট, বর্তনীর মোট কারেন্ট মোট কারেন্ট সূত্র কি? I ইকুয়াল ভি ডিভাইডেড আর, ভির মান কত 220 আছে, আর আর পেলাম আমরা মোট কি কয় জানো, এই যে 1613.34 কত হয়েছে 0.136 এত অ্যাম্পিয়ার। এটি কি মোট কারেন্ট। আর মোট কারেন্ট মানে দুই বাল্বের ভিতরে একই কারেন্ট যাচ্ছে। প্রথম বাল্বে এত কারেন্ট পাচ্ছে, দ্বিতীয় বাল্বে এত কারেন্ট পাচ্ছে। আচ্ছা, এবার আমরা দুই বাল্বের ক্ষমতা কত, আগে ক্ষমতা জানতাম কত 60 ছিল, এখন কই 60 আছে না চেঞ্জ হয়েছে, আমরা দুই বাল্বেরই বের করব কি ক্ষমতা। দুইজনের একই ক্ষমতা হবে কারণ দুইজন কি একই রোধ আছে একই কারেন্ট পাচ্ছে, তার মানে ক্ষমতাও কি একই, তাই পাবো। আলাদা আলাদা পাবো না, দুই বাল্বের একই ক্ষমতা পাবো। তো আমরা ক্ষমতাটা বের করব, বাল্বের ক্ষমতা মানে একটাতে বের করলে দুইজনের একই হচ্ছে। ক্ষমতা সূত্র কি, পি ইকুয়াল কি হয়, কি কি জানি, এটি কি আর, এটি কি জানি আই, তাহলে আই স্কয়ার মনে হয় আর একটা সূত্র আছে, পি ইকুয়াল আই স্কয়ার আর। আই এর মান পেলাম এই যে 0.136 তার উপরে স্কয়ার গুণন আর এর মান 806.67 কত হয়, কত 15.99 মানে 16, তাহলে 15 বসানো যায়। 15 ওয়াট। আগে ক্ষমতা কত ছিল 60, এখন ক্ষমতা হয়ে গেল কত 15, তার মানে ক্ষমতা কমে গেছে। আর একটা দেখি আমরা বিভবটা কি বাড়তেছে না কমছে, ভোল্টেজটা, ভোল্টেজ কত হয় বাল্বেরই, মানে দুই বাল্বের একই ভোল্টেজ হবে আবারও না আলাদা আলাদা, মানে আলাদা আলাদা যদিও কিন্তু কি দুজনের একই পাবো, কারণ সব আছে কি যেহেতু তড়িৎ প্রবাহ এক রোধও এক, তার কারণে আমরা বিভব পাবো কি একই। বাল্বের ভোল্টেজ কি দ্বারা, ভি ইকুয়াল সূত্র কি, ভি দেখি সূত্র, ভি বের করবো, আইআর দাও, আইআর 0.136 গুণন 806.67, ভি ওয়ান ভি টু দুইটি লিখে দিই, ভি ওয়ান ইকুয়াল ভি টু, এখানেও লিখি পি ওয়ান দুইটি সমান সমান আছে, পি ওয়ান ইকুয়াল পি টু। কত হলো এখানে 109.70 এত ভোল্টেজ। সব বের করা শেষ, আর প্রশ্ন কি করছে সে অনুসারে আমাদের অ্যান্সার দেওয়া লাগবে। প্রশ্ন কি বুঝাইলে আর আমরা কি বের করলাম। দেখো প্রশ্ন ছিল এই যে দৃশ্যকল্প 2 এর বাল্বগুলোর সমবায়ের ধরন পাল্টালে, মানে আমাদের উদ্দীপকের যে ধরনটা ছিল সেটা ছিল কি সমান্তরালে, মানে ওরা দিয়ে দিয়েছিল সমান্তরালে। আমরা বের করেছিলাম কি ওর ভোল্টেজ, কারণ দুইটি সমান্তরাল মানে ভোল্টেজ কি ভাগ হয় না, প্রত্যেক বাল্ব ভোল্টেজ পাইতে কত 220, যে যত ভোল্টেজ পাবে তার আলোর পরিমাণ তত বেশি হবে, মানে দুইজনে 220 করে পাইছিলে, 220 এর জন্য যতটুকু আলোর প্রয়োজন ততটুকু আলো আমরা পাইছিলাম। এবার দ্বিতীয়বার আমরা কি করেছি, আমরা সমবায় ধরনটা পাল্টাইছি, কি কয় সমান্তরালের জায়গায় দিয়েছি কি শ্রেণী। এই অনুসারে করি, সেটা আমি এখন দেখতেছি বাল্বের ক্ষমতা পাচ্ছে কত 15 ওয়াট, আগে ছিল কত 60 ওয়াট করে, ক্ষমতা কমে গেছে। তাহলে একটা 15 ওয়াটের বাল্ব আর একটা ধরো কি কয় কত 60 ওয়াটের বাল্ব, দুজনকে একই আলো দেয়, 15 ওয়াটের বাল্ব আর 60 ওয়াটের বাল্ব, অবশ্যই কি 60 ওয়াটের বাল্ব কি বেশি আলো দিচ্ছে। তাহলে 15 ওয়াটের বাল্ব কি পরের আগেরটাই আলো বেশি হয়েছে, পরেরটাই কি কম হচ্ছে। অথবা এদিকে আবার এসে দেখো কি আছে, বাল্বের ভোল্টেজ, আগে ভোল্টেজ ছিল কত, দুই বাল্বে 220 করে পাইতো, এবার পাচ্ছে কত 109 করে, তার মানে কি আগের সাইড থেকে ভোল্টেজ কমেছে। এই যে ভোল্টেজ কমলে আবার কি কমলে এখানে ক্ষমতা, এরা কেন কমলে, কোন কারণে, আর এর কারণে কমেছে। আগে আর কত ছিল ওই 806.67 ছিল, মানে প্রথম অবস্থায় যে কি অবস্থায় ছিল এটি
সমান্তরাল, সমান্তরালেও রোধ যা ছিল শ্রেণীতেও রোধ কি তাই না চেঞ্জ হয়েছে? রোধ রোধ কি চেঞ্জ হয়েছে? সমান্তরালে আর শ্রেণীতে রোধ যা আছে তাই, তাহলে চেঞ্জটা কি হয়েছে? আগে ছিল আই কত, আগেটা বের করেছিলাম এদিকে, আগেটা ছিল 0.2727, হ্যাঁ প্রথম ওই যে সমান্তরাল অবস্থায়, কিন্তু এবার কত হয়েছে? 0.13। আগে চাইতে কি তড়িৎ প্রবাহ কি কমেছে না বেশি হয়েছে? কমে গেছে। তড়িৎ প্রবাহ কমের কারণে কি ক্ষমতা কমে গেছে, আবার কি ভোল্টেজ কমে গেছে। তাহলে এই ভোল্টেজ কমার কারণে তো আমি কম পাচ্ছি, অথবা আমার কি ক্ষমতা কমার কারণে কি আলো আমি কম পাচ্ছি। এই যে দুটি কমে গেল, কোন কারণে কমে গেছে? তড়িৎ প্রবাহের কমের কারণে। তার মানে আমাদের এই যে আলো পরের বার চাইতে আলো কি আগের বার চাইতে পরের বার কি আলো কি বেশি দিচ্ছে না কম দিচ্ছে? কম দিচ্ছে। কেন কম দিচ্ছে? এই তড়িৎ প্রবাহ কমের কারণে। কারণ তড়িৎ প্রবাহ যদি যেহেতু দুইটাই বের করেছি আমি কি আই আর দিয়ে, এখানে আই আর দিই, আর তো আমাদের সমান্তরাল যে আর ছিল, আবার কি শ্রেণীতেও কি একই আর, তাহলে আর এর কারণে তো কম বেশি হয়নি, হয়েছে কোন কারণে? আয়ের কারণে। তাহলে আমাদের যখন আমি শ্রেণীতে করেছি যেহেতু কি তড়িৎ প্রবাহ হ্রাস পাইছে, এই কারণে ভোল্টেজ এবং তড়িৎ ক্ষমতা দুটাই কি হ্রাস পাইছে, এই কারণে পূর্বে চাইতে এখন আমরা আলো কম পাচ্ছি শুধুমাত্র এই তড়িৎ প্রবাহ পরিবর্তনের কারণে। তাহলে দায়ী প্রশ্ন ছিল যে পূর্বাপেক্ষা কম আলো দেওয়ার জন্য দায়ী কিনা তড়িৎ প্রবাহ, তাহলে অবশ্যই পূর্বাপেক্ষা পরে আলো কম দেওয়ার জন্য দায়ী কে? তড়িৎ প্রবাহ। ওই কথাটুকু লেখা লাগবে। হইলি তো, এবার কি ব্যাখ্যা কি করলাম আমরা? দুটো দিয়ে করা যাচ্ছে, ক্ষমতা দিয়ে হচ্ছে আবার ভোল্টেজ দিয়ে হচ্ছে। হ্যাঁ খুব আই এর মান মানে কম বেশি কোনটা হয় এটা বেশি। হ্যাঁ, আগেটাই কত বের করে চাই সমান্তরালে? 0.27। হ্যাঁ, এইদিকে আমরা কি কয় জানো আনুমানিক খাবো না আমরা আন্দাজে খাবো? আমরা তো দেখতেছি আগে বের করেছি কত 0.27, পরে বের করলাম কত? তাহলে আগে চাইতে কি বেড়ে গেছে না কমে গেছে? কমে গেছে। স্যার পয়েন্টের পরে যদি মান কম হয় তাহলে সেটা বড় হয় না। আগেরটা কি ছিল কত? 0.2727, এই তো। পয়েন্টের পরে প্রথম ঘর দেখো, পয়েন্টের পর কি দেখেন 2, এখানে পয়েন্টের পর কিটা 1, তাহলে 2 আর 1 এর ভিতর বড় কিটা? মানে আমি যদি কই 136 আর 272 এরকম করা যায় না, পরে করতে হয় কি ভেঙে ভেঙে সংখ্যাটা করতে হবে এবং প্রথম সংখ্যাটা আগে দেখতে হয়। এর প্রথম সংখ্যা 2, এর প্রথম সংখ্যা কত? 1, এই দুজনের ভিতর বড় কিটা? 2, তার মানে এ বড় একই ছোট। এই দুটো যদি সমান হইতো, এক এক হইতো, এবার দ্বিতীয় সংখ্যা দেখতাম, দ্বিতীয় সংখ্যার ভিতর ছোট কে বড় কে? যেটি বড় সেটি বড়, যেটি ছোট সেটি ছোট হবে। পয়েন্টের পরে সাধারণত প্রথমটা আগে মিলাবো, যদি এটি ছোট বড় না হয়, যদি সমান হয়ে যায় তাহলে দ্বিতীয়টা যেতে হবে, আর প্রথমটাতে যদি ছোট বড় পাওয়া যায় তো পাচ্ছি আমরা, তার মানে এটি কি বড় এটি কি কম। তাহলে আমাদের প্রশ্ন ছিল যে পূর্বাপেক্ষা পরে আলো কম দিচ্ছে এর জন্য তড়িৎ প্রবাহ দায়ী কিনা। তাহলে আমরা দেখতেছি দুই জায়গায় কি তড়িৎ প্রবাহ দায়ী, কারণ ভোল্টেজও কমে গেছে শুধুমাত্র তড়িৎ প্রবাহের জন্যই, আবার এখানে কি কয় ক্ষমতাও কমেছে কি তড়িৎ প্রবাহের কারণে। অতএব পূর্বাপেক্ষা পরে আলো কম দেওয়ার জন্য দায়ী কে? তড়িৎ প্রবাহ। হ্যাঁ,